আমি পাও দিয়া লাথি মারছি, মাথা দিয়া গুঁতা মারছি। মা প্লেটটার সামনের দিকে ঠেলে দিয়ে উঠে চলে গেলেন ভিতরের কামরায়। কখনো বসলেন, কখনো দরজার সঙ্গে দেওয়ালের সঙ্গে হেলান দিলেন। আল্লাহ রসুল বলেন এই যে একজন মা একটানা 9 মাস কখনো অনাহারে কখনো অর্ধাহারে অতিবাহিত করেছেন, একটানা যদি সে আল্লাহর দরবারে রোজা রাখতো, রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ রোজার সওয়াব দান করে। আমার ভাইয়েরা, 9টা মাস অতিবাহিত হওয়ার পর প্রসবের সময় যখন হয় তখন স্বামীর কাছে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নেয়। স্বামী দয়া করে আমাকে মাফ করে দিবেন, পেটে কি আছে আমি জানি না, অজানা অকুল সাগরে পাড়ি জমাইলাম, আল্লাহ তরুণী যাওয়ার আগে আমার মৃত্যু হয় নাকি। আমার ভাইয়েরা, এইভাবে আমার মা যখন প্রসব করে তখন জিহাদের ময়দানের মতো আমার মা রক্তাক্ত হয়ে যায়। আমার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 9 মাসের পেটে ধরা কষ্ট মা সঙ্গে সঙ্গে ভুলে যায়। এরপরে আমার ময়লা পরিষ্কার করা, দুধ পান করানোর কষ্ট একা আমার মা বহন করে, এটা কোনোদিন কোনো স্বামী বহন করে না। এই জন্য আল্লাহ রসুল 3 বার মায়ের কথা বলেছেন। কিন্তু বড় আফসোসের বিষয় আজকে মাতৃজাতিরা সমান অধিকারের নামে স্লোগান দেয়। সমান অধিকারের নামে কি দেয়? সমান অধিকারের নামে স্লোগান দেয়। এরকম নাকেসাতুল আকল আল্লাহ তাআলা মহিলাদের অধিকার বাড়ায়া দিছেন, অধিকার সমান না। জাতির অধিকার বেশি, দায়িত্ব কম। অধিকার বেশি কি কম? দায়িত্ব কম। পুরুষের অধিকার কম, দায়িত্ব বেশি। পুরুষের অধিকার কম কি বেশি? দায়িত্ব বেশি। কথা বুঝছেন? সমান অধিকারের জন্য কি করে? স্লোগান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃজাতির অধিকার কি করছে? বাড়াইয়া দিছে, আর দায়িত্ব কমাইয়া দিছে। স্লোগান দেয় পুরুষে ডাবল, মেয়ে কেন অর্ধেক পাবে? পুরুষের অর্ধেক, পুরুষ পাবে কি ডবল। দেখেন, আমি বলি আল্লাহ যে পুরুষরা মাতৃজাতিকে মা বোনদেরকে অর্ধেক দিতে বলছে, এটাও বেশি দিছে। এটাও কি দিছে? বেশি দিছে। আচ্ছা বলেন, সন্তান প্রসবের পরে লালন পালনের দায়িত্ব কার? মা বাবার। উপযুক্ত হওয়ার পরে, বিয়ে দেওয়ার পরে ভরণ পোষণের দায়িত্ব কার? কথা কন না কা? স্বামীর। কার? স্বামীর। বৃদ্ধ হওয়ার পরে ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলে সন্তানের। তো তার তো খরচে নাই, খরচ আছে। হওয়ার পরে উপযুক্ত হওয়া পর্যন্ত ফালে কে? মা বাবা। এরপরে স্বামী, এরপরে ছেলে সন্তান। তাইলে স্বামীর থেকে যে দেনমোহরের টাকা পাইলো, এটাও তো জমা। আব্বার থেকে যে সম্পদ পাইলো, এটাও জমা। স্বামীর থেকে যে সম্পদ পাইলো, এটাও জমা। খরচের খাত নাই, শুধু আয় আর আয়। শুধু কি? আয় আর আয়। এরপরও কয় সমান অধিকার। এরপরও কি কয়? সমান অধিকার। তাইলে সমান অধিকারের নাম দিয়া এখন পুরুষে চাকরি করব, সেও কি করব? চাকরি করব। এই ব্যাককল এরাও কি করছে? এটাকে গ্রহণ করছে যে কি করে, তারাও চাকরি করে, তারাও কি করতে যায়? চাকরির জন্য তারাও ঘর থেকে বাইর হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার মাওয়াইজের মধ্যে ঘটনা লিখছে। এক ডুলি ডোল বাজাইয়া ভিক্ষা করত। সারাদিন ঢোল বাজাইয়া যা পাইতো এগুলা নিয়া রাত্রে পাক করত। পাক কইরা সন্ধ্যা রাত্রে অর্ধেক খাইতো,
বাকিটার মধ্যে পানি দিয়া রাখতো, সকালে খাইয়া আবার ঢোল বাজাইতো আর কি করত, ভিক্ষা করত। একদিন এক জমিদার তারে একটা হাতি পুরস্কার দিছে। কি পুরস্কার দিছে? হাতি পুরস্কার দিছে। এখন হাতি পাইয়া এই ডুলি চিন্তায় পড়ে গেছে, নিজের ফ্যাট চালাইতে পারি না, হাতির ফ্যাট চালামু কেমনে। এই জন্য হাতি লইয়া বাজারে গেছে। বাজারে যাইয়া দুইটা ঢোল কিনছে, একটা বড় একটা ছোট। বড় ঢোল